আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় তোমাদের ভাইটাও অনেক ভালো আছে। তাই তো তোমাদের জন্য মিথ্যা ভালোবাসার গল্পের শেষ পর্বটা নিয়ে আসছে। তো আর বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু করে দেই। শাহরিয়ারের বড় ভাই বলল, পরিবারের সবাই এখন আমাদের কাছে বন্দি আছে। যদি তাদেরকে বাঁচাতে চাস তাহলে তুই চলে আয় আমাদের বাড়িতে, কিন্তু মোটেও তোর গ্যাং আর তোর ছেলেপেলাকে নিয়ে আসবি না। তাহলে সবাইকে উপরে পাঠিয়ে দেব, তাদের লাশ অব্দি তুই খুঁজে পাবি না। আর হ্যাঁ, তোর স্ত্রীর যমজ বোনটা বেশ সুন্দরী। কে জানে আমার কোনো লোক তোর স্ত্রীর বোনকে শিকার করে ফেলে। তাই বলছি কোনো রকম চালাকি না করে একা একা খুব দ্রুত চলে আয়। কথাগুলো বলার পরপরই শাহরিয়ার ভাই বড় জুড়ে জুড়ে হাসছিল। আর শাহরিয়ার ফোন কেটে দিলে গভীরভাবে ভাবতে থাকে কি করে তাদের পথ থেকে উদ্ধার করবে এখন। কিন্তু কোনোভাবেই ভেবে পাচ্ছে না সে। যতবার শাহরিয়ার গভীরভাবে ভাবে ততবারই তার কাছে ফলাফল শূন্য আসে। কিছুতেই কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। তাই আর কোনো কিছু না ভেবে শাহরিয়ার চলে যায় তাদের সেই আগের বাড়িটাই, যেখানে গিয়ে দেখতে পেল শান্তার পরিবারের সবাইকে বেঁধে রাখা হয়েছে। শাহরিয়ারকে দেখতে পেয়ে দৌড়ে এসে একটা লাথি মারলো তার মেজু ভাই, যার ফলে শাহরিয়ার সঙ্গে সঙ্গে কোলরে পড়ে যায়। ইচ্ছে করলেও কিছু করতে পারছে না শাহরিয়ার। শাহরিয়ার বড় ভাই বলল, অনেক খেলা খেলছিস, এবার তোর খেলা শেষ করার পালা এসেছে। তারপর শাহরিয়ারের বড় ভাই শাহরিয়ারকে ইচ্ছা মতো আঘাত করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে শাহরিয়ার, আর তার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি হাসতেছে তার দুই ভাই। হাসির এক পর্যায়ে শাহরিয়ার মেজু ভাই বলে উঠল, বেচারা কিছুক্ষণ পর চিরকালের জন্য উপরে চলে যাবে। তা তুই যাওয়ার আগে বিরাট একটা সত্য শুনে যা, বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং বাবাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, যেটাকে হার্ট অ্যাটাক বানানো হয়েছে। শাহরিয়ার বড় ভাই বলল, বেচারা শাহরিয়ারকে দেখ কত অসহায়। আমার আদরের ছোট ভাইটা। কথাটা বলার সাথে সাথে শাহরিয়ার বড় ভাই হাতে থাকা ধারালো চকচকে অস্ত্র নিয়ে এগুতে থাকে শাহরিয়ারের দিকে। এক সময় শাহরিয়ার কাছে এসে যায়, শাহরিয়ারকে শেষবারের মতো আঘাত করতে যাবে। তার আগে শাহরিয়ার উঠে দাঁড়িয়ে পড়ে এবং তার বড় ভাই সহ সব লোককে নিমেষে মেরে শুইয়ে দেয়। সবাই ফ্লোরে পড়ে যন্ত্রণায় চটপট করছে, বিশেষ করে শাহরিয়ারের বড় ভাই। চোখ সহ মুখটাও লাল হয়ে গেছে শাহরিয়ারের। সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তার মেজু ভাই। শাহরিয়ার তার মেজু ভাইয়ের দিকে এগুতে লাগলো, আর শাহরিয়ারের মেজু ভাই দৌড়ে গিয়ে শান্তর গলায় অস্ত্র ধরে বলল, খবরদার শাহরিয়ার, আমার কাছে আসবি না, তাহলে কিন্তু তোর এই শালাকে আমার মারতে আর বেশি সময় লাগবে না। হঠাৎ করে শাহরিয়ার মেজু ভাই ফ্লোরে লুটিয়ে পড়ে। তার প্রধান কারণ হচ্ছে মিমি সুলতানা বাড়ি একটা কিছু দিয়ে নিজের স্বামীকে আঘাত করেন। তারপর মিমি সুলতানা কাঁদতে কাঁদতে বলল, শান্তাকে খুন করছিস, কিন্তু কিছু বলেনি। অবশ্যই তুই আমাকে রুমে বন্দি করে রেখেছিস সেদিন, না হলে আমি শান্তার হত্যা কখনো হতে দিতাম না। অনেক সহ্য করছি তোদের এই লীলা খেলা, কিন্তু আর না, আর আমি আর সামলাতে পারছি না নিজেকে। তুই কেমন সন্তান রে, নিজের বাবাকে হত্যা করছিস? ছি, তোর মতো স্বামী যেন অন্য কারো কপালে আর না জুটে। কথাগুলা বলার পর মিমি সুলতানা শান্তার পরিবারের সবার হাতের বাঁধন খুলতে থাকে। এতক্ষণে মেজুবাবির কথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল শাহরিয়ার। তার কিছু একটা বলতে যাবে তার আগে পিছন থেকে কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে কেউ। হাত দিয়ে মাথা চেপে ধরে পিছনে তাকিয়ে দেখে শাহরিয়ারের বড় ভাবি। তখন পছন্দ রাখই শাহরিয়ারের রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার বড় ভাবির দিকে এবং এগুতে থাকে, যার ফলে তার বড় ভাবি ভয়ে হাতে থাকা জিনিসটি ফেলে দিয়ে পিছুতে থাকে। বড় ভাই বলল, শাহরিয়ার প্লিজ আমাকে কিছু করো না, আমি বাবা বা শান্তাকে হত্যা করিনি, কিন্তু সাহায্য করছিলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। আমতা আমতা করে কথাটি বলছে, কিন্তু শাহরিয়ার কোনো কথা ছাড়াই দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে নিচের বড় ভাবির গালে। বড় ভাবি স্তব্ধ হয়ে যায়, দুই কানে তেমন কিছু শুনতে পাচ্ছে না। চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শাহরিয়ারের বড় ভাবি। সামনে থেকে দ্রুত একটা অস্ত্র উঠিয়ে নিয়ে দৌড়ে গিয়ে বড় ভাইকে আঘাত করতে চাইলেও সে থেমে যায়, ফেলে দিয়ে হাত থেকে অস্ত্র এবং রাগী গলায় বলল,
তোদের মতো জানোয়াররা আমার হাতে মরলে আমার নিজের প্রতি ঘৃণা সৃষ্টি হবে রে। শাহরিয়ার কথাগুলো বলার কিছুক্ষণ পর পুলিশ এসে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার বড় ভাবি ও তার দুই ভাইকে। তাদেরকে নিয়ে যাওয়ার আগে শাহরিয়া মুচকি হেসেছিল আর বলছিল, ফাঁসির জন্য প্রস্তুত থাকিস তোরা। মিমি সুলতানা বলল, আমি না চাইলেও তবুও তোমার সাথে অনেক খারাপ কাজ করছি, প্লিজ শাহরিয়ার, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। শাহরিয়ার বলল, আমি নিজেও ঠিক করে জানি না আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা, কিন্তু আপনার কোলে থাকা নিষ্পাপ সন্তানের দিকে তাকিয়ে আপনাকে ক্ষমা করতে বাধ্য হলাম। অবশেষে শাহরিয়ারের দুই ভাইয়ের ফাঁসি হলেও ফাঁসি হয়নি তার বড় ভাবির। তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার কিছুদিন পর নিজের বাবার কথা অনুযায়ী সম্পত্তিগুলো পরিবারদের মাঝে ভাগ করে দেয়। কিছুদিন পর শাহরিয়াকে শান্তির সাথে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ করা হয়। সবাই অনেক চাপ দিয়ে এই কাজটা করছে এবং কি শান্তি নিজেও বহুবার বলছে শাহরিয়ারকে শান্তি নিজের মনের অজান্তেই গ্রহণ করছে। অবশেষে বহু কষ্টে শান্তি শাহরিয়ার সাথে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়ে দুইবারের মতো বাসর হচ্ছে শাহরিয়ারের। ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে বাহারুর ঘরে প্রবেশ করতে শান্তি বিছানা থেকে নেমে দুই পায়ে সালাম করে শাহরিয়ার শান্তি দু হাত ধরে উঠিয়ে নরম মিষ্টি গলায় বলল, আমাকে কয়েকটা দিন সময় দেন সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য, এটা আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ। শান্তি বলল, আচ্ছা সে না হয়ে দিলাম, কিন্তু আমাকে কোনোদিন কষ্ট নামক সবচেয়ে বড় জিনিস কোনো সময় আমাকে দেবেন না, কারণ আমি কারো কষ্ট দেওয়া সহ্য করতে পারি না। শাহরিয়ার বলল, আমি যদি তোমাকে কখনো কষ্ট দেই তাহলে কি তোমার আদরের ছোট ভাই আমাকে আস্ত রাখবে? শান্তি বলল, আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়েন, আর তাছাড়া আর কি করবা? শাহরিয়ার বলল, আমার না খুব লজ্জা লাগছে আপনার সাথে ঘুমাবো বলে, তা ভাবছি আপনি মাঝখানে একটা কোল বালিশ রাখেন, বেশ ভালো হবে। শাহরিয়ার এমন কথা শুনে ব্রুকুসকে শান্তি শাহরিয়ার দিকে তাকিয়ে শাহরিয়ারের কথা মতো মাঝখানে একটা কোল বালিশ রেখে বিছানার এক পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরিয়ার অনুভব করছে কেউ একজন তার ঠোঁট গালে হালকা ভাবে চুমু খাচ্ছে। মিটমিট করে তাকিয়ে দেখলো শান্তি। শান্তি বলল, কি হলো, এভাবে চমকে উঠলে কেন? শাহরিয়ার বলল, না মানে আসলে শান্তাও আমাকে এভাবে ঘুম থেকে উঠাতো, কিন্তু সে তো আর নেই। শাহরিয়ার কথাগুলো বলার পরপরই শান্তি শাহরিয়ারকে জোর করে নিচের বুকের সাথে জড়িয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে আস্তে নরম কণ্ঠে বলল, শান্তা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আর আজ থেকে তুমি আমায় শান্তি না বরং শান্তা বলেই ডাকবা এবং আজ থেকে আমার সব কথা মেনে চলবা শান্তার মতো করে। কিন্তু আমি শান্তার মতো নরম মনের মানুষ নই, অনেকটাই রাগী বটে। শাহরিয়ার বলল, ওকে আমার মহারানী। আসসালামু আলাইকুম। তো আপনাকে গল্পটা এখানেই সমাপ্ত হইল। ভুল ত্রুটি হইয়া থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনার মূল্যবান মতামত গুলা কমেন্ট বক্সে জানাইবেন। আশা করি আপনাকে মনের মতো গল্প আমি দিতে পারবো। তাই নেক্সট কি গল্প নিয়ে আমো অবশ্যই আপনারা কমেন্টে বললেন। কি ধরনের গল্প আপনারা চান? অনেকেই বলতাছো যে অহনা গল্পটা নিয়ে আইতাম, তোমরা কি চাও আবারও সেই অহনা গল্পটা নিয়ে আসি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভালো থাইকো, নিজেকে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।